মধ্যপ্রাচ্য এক বিস্ফোরক ভূখণ্ড, যেখানে দীর্ঘদিন ধরেই দুটি শক্তি মুখোমুখি। ইরান ও ইসরায়েল। এই দ্বন্দ্ব শুধু ভূরাজনৈতিক নয়, এই দ্বন্দ্ব আদর্শিক, ধর্মীয় এবং কখনো কখনো অস্ত্রের ঝঞ্ঝনানিতে মুখর। ইসরায়েল ছোট্ট একটি দেশ, কিন্তু প্রতিরক্ষায় যেন এক অভেদ্য দুর্গ। তাদের গর্বের নাম আয়রন ডোম, শত্রুর রকেট আসার আগেই আকাশেই তা গুড়িয়ে দেয়। এছাড়াও ইসরায়েলের বিমান বাহিনী, ড্রোন প্রযুক্তি এবং গোপন গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সেরা বলেই বিবেচিত। কিন্তু শুধু প্রযুক্তিই সব নয়। ইরান প্রাচীন সভ্যতার দেশ, বিশাল ভূখণ্ড আর বিপুল সেনাবাহিনীর শক্তিতে বলীয়ান। তাদের মিসাইল শাহাব, ফাতে যেকোনো সময় শত্রুর বুকে আঘাত হানতে প্রস্তুত। আর তারা যুদ্ধ করে শুধু সামনে থেকে নয়, পেছনে থেকে। হামাস, হিজবুল্লাহ, হুথিদের মাধ্যমে। এটাই ইরানের আসল কৌশল, প্রক্সি ওয়ার। তাহলে যদি একদিন সত্যিই যুদ্ধ হয়, কে জিতবে? ইসরায়েলের প্রবৃত্তি নাকি ইরানের ধৈর্য ও বিস্তৃতি? এই প্রশ্নের উত্তর সময়ই বলবে। কিন্তু যুদ্ধের সেই মূল্য কে দেবে? হয়তো এই দুই দেশ, হয়তো নিরীহ মানুষ, যারা শুধু চায় শান্তি, একটা নিরাপদ ভবিষ্যৎ। যুদ্ধ নয়, দরকার বোঝাপড়া। বিস্ফোরণ নয়, দরকার আলোচনার টেবিল। কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওপারেই থাকে একটি চেহারা, মানবতা। ইরান বনাম ইসরায়েল, এক অনন্ত উত্তেজনার গল্প। কিন্তু ভবিষ্যৎ কি যুদ্ধেই লেখা থাকবে, নাকি শান্তিতেই হবে শেষ কথা?